ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোরা ফোন করছে আমেরিকা। ফোন দিয়া কয়, মা এ মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতামো মন্ডায়। কয় রান্নাটা কেমনে করন লাগবো? কয় ক্যামেরাটা ধর। তো হাতে হ্যান্ডতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। হেবিডি খালাজোরাতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। খালাজোরাতে আমেরিকা ফাইলা সুজা ফরাজ হয়েছে। এখন ডাক্তার আনছে, পরে ডাক্তার তো আমরা তো ওষুধ বেশুন না, ও তো ডাক্তার কয়নিও ওষুধ বেশুন না, বেটারও ডাক্তার ফার্মেসি দিছে, কয় ডাক্তার। আর উমায় হাতে ডাক্তার কেমনে? কয় ওষুধ বেছে দেবো। ওষুধ বেচতে তো ওষুধ বেশুন দোকানদার, ডাক্তার হয়ে কেমনে আবার? কয় আপনাদের সব কয়। তো ডাক্তার এবার আর ভরা হয়েছে, মনে করছে আর আখাওড়াতে সার্জনা নাম কি তা ডাক্তার লই আইছে। ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হে ডাক্তার আনছে। হেতে ফোরা দিকে উড়াতো, কিরাতো ফোরা হয়েছে উড়াতো। তো এটা দেখেছে এমন ডরাইছে। তে করছে কিতা চিন্তা করছে, অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন দেখি তা কাটটা লাই। তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন। বুড়া বেড়িয়েতে যে সুতি কাপড় কিনতে ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোরার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবারে 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোরার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম? আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম? তুমি কইতা না আরাম? ওকে ফাইন। ও চোখ কানে কম শোনে। ওকে ফাইন, এটা হাসির গুলো এতে কানে কম মনে। হ্যাঁ, তো তুমি কম মূল্যওয়ালা আছিস নাকি? থ্যাংক ইউ, তুমি বসো। আমিন কম। এখন কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো। এখন ওই ওষুধ বেশুন না ডাক্তার আনছে পরে, হ্যাঁ তাড়াতাড়ি গরম পানি দিয়ে শেক দিছে। হ্যাঁ বারে 3 রাত ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়াইতের মতো নাক ডাইকে ঘুম দিছে। বেরিয়েছে বিচ্ছেদ পারে, বাড়ির গরু গলার গাছ খায় না রে ভাই সাহেব। ডাক্তার কিছু কইতাম তো পারতাম না। 3 রাত ধরে ঘুম নাই, ঘুম ফাতাই নিছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। এবার হাতের জ্বর ভালো। হ্যাঁ বেড়া তো ঘুম ফাতাই দিয়া বেড়াইতের মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসির। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সারা কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, কয় তারা বান্ধা লাইলি নাকি তারে কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে। তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ আরে আবার বিশ্বের ছাড়া আমি ভরে শিখেতেছি। তা আবার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুটাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইলে হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আছে। ডাক্তারে তো দেখেছেন এটা করছেন কি এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন। ব্লেড আনেন। এখন ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়ে ধরেন। একজনে আডুন নিছে, একজনে উড়াতে রুফি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, কারণ ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব চারিগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যখন উপযুক্ত হয়েছে অপারেশনে। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট করিয়া রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হ্যাঁ ধর ওষুধ বেশুন না তে করছে কি আস্তে করে 2 সাইডে তেমনি টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম? এবার তো কলজাটা বেড়াই সিরাজে গিতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়াই 300 কত বেড়াই তো কই নাইয়া ভাবনা হইলাম। আর যে তুই আমার এরকম সেব পাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না তোর যদি আব্বা না হাইছি কই নাইয়া বেড়াই 300 তুই কার কখনো টিপতিস, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফতমো ধুন্যে আমরা অপারেশন করি। গালিগালাজের ভিত্তিতে কারবার গোড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া দৈরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার চুরা হয়। এখন এবারে তো চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে থাকিতেছি গো,
এর ভিতরে দিয়া ডাক্তারের টিপ দিয়া গানারা যখন বোতল ব্যবহার করছে এবারে সুন্দর কইরা যখন ব্যান্ডিজ টেন্ডিজ কইরা দিছে তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দিয়া ডাক্তার কো আছে হলে ডাক্তার হাত ধরে আপনি আমার ফুতার সমান বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইতাম আব্বা রাহাম আমি আপনার আব্বা রাখতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কই তৈব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মার্শাল্লাহ। তাহলে ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা বালা? কে ফরেরটা ভালো করে জাতলো কন্যাইলো ফোদাইলো টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও বালা গেলে এই জন্য ভালো রোগ আন্তাজে চিকিৎসা হয়েছে, ঠিক কিনা কম? সুরে হয়েছে বেড়ে রুমরে বিয়া খাইছে ধরা আম্মা গো খালা জোনার আম্মারা ঘরে যাই কেন? আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি, এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কয়? না আল্লাহ রলি হইছে। কই কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যাইতে আছেন, আসরের নামাজ পড়তেন গেলে মসজিদে আশা ফইরা বাইতাইয়েন, এবিডি কো বেডিটা কো? এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডে দিছে, এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ারের লাভলি কিনে কিরে কারো আর কিরে তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি, তুমি আটকা মাই দিতে অলি হয়েছে কিছু বেডি সাইডে দিয়ে বইয়া রইছ, এত সুজা অলি তুমি অলি হইয়া যাইতেছ। ভাইয়ারে কলেজে ভর্তি করাইছো আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও, কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে, কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতামি নাই, তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফইরা যাইব, বুর্খা ফইরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়ব। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহনো আইলো না, তুমি ওখানে আশা ফইরা বাইতাইও মাইয়া সাইডে দিয়ে বইয়া রইছো, তাই কো তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইলো না, তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় দমক দিতে লইছিল, মাই দিয়া মাইদে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করি, তাই একটু শিক্ষিত না, তাই শিক্ষিত তাইরে শিক্ষিত বানাইতেছে মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে, পর্দা সাইডে দিয়া রাখছে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আব্বা আপনার কই যায়, ওখানো ব্যথা লাগে না, আপনি কিসের মুসলমান, ঠিক কিনা কাও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকি টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব, কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতেছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়ে কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলোকে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যে আখাউড়া গেলাম উদাম হইয়া, আপনি দিয়ে একবারও ডাক দিয়ে কইলেন না এই কাম করণ যাইতো না? আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না? আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না? তাই কো আইও সামনে আইও, তো তুমি কো আইও হলো আইও। আপনি মাগরিবের নামাজ পড়ে আইতের সময় তারে লইয়া খোলাটারে লইয়া মসজিদও যাইবেন, মাগরিবের নামাজ জামাতে পড়িয়া আইতের সময় দুলা মুড়ি, কয়টা সানাসু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, মদিনাটা লইয়া নিন, আবার মদিনা সরিষার তেলটা ভালো, হ্যাঁ এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল শীতকাল্লা রাইতে 4জন জি ফুটে জামাই বউয়ে 4জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আর যে সুরা ফাতেহারা আমি কয়াম
তোমরা চাইবা আমার কোনো ভুল হয়নি। নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি, মনে জানি আসেনি আমি কয়া। তারপরায় সকলে তিনজনে দুম ধরে রয়েছে, ফুতে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে, আর এবারে সূরা ফাতিহা পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। বউয়ে আইস দিয়া লাইছে, বুলাই জি এবারে কাব্বা বাইতে দিয়ে একাও চালাই গেছেন গা। ফুতে কাব্বা দেখি যা করছেন আপনি সূরা ফাতিহা পারেন না, এবার ফারে। কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায়, এর লেগে এবারে ইচ্ছা করে ভুল করছে। এবারে যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলে তো আর দোষ নাই, সুবহানাল্লাহ কইতেন না। এবারে ইচ্ছা করে মুহেতে কথা বার করানোর লেগিয়া এবারে ফারে, এরপরেও ভুল কইরা পড়ছে। এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও, সুবহানাল্লাহ কইতেন না। এই ভিডিও সুন্দর করে কইতে আছে, তিনজনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই ক। তো ফুতেও কইতাছে মাশাআল্লাহ সুন্দর হইছে। জিয়ারে কই তুই ক, তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হইছে। বাপে কয় আমি শরম পাইলেও তিনজনের মুখে দিয়ে সূরা ফাতিহা বার কইরা ছাড়ছি, সুবহানাল্লাহ কইতেন না। এবার যদি ফইলা শুদ্ধ করে কইয়া লাইতো, বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইল, আমারটা জানি হয়নি, তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা। বাংলাদেশে খারাপ মানুষ বেশি না, আমি অনেক গবেষণা করছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও খেয়াল করছি, আমার পরিচিত যারা তাদেরকে আমি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মাঝে ওই পরীক্ষা চালাইয়া দেখছি যে খারাপ মানুষের চাইতে ভালো মানুষ এখনো বাংলাদেশে বেশি। তাইলে খারাপ এত দেখা যায় কেন? এই ছেলে কি বলছিলাম তোমারে, খারাপ দেখা যায় এই জন্য যে আমাদের দুই একজন যখন খারাপই করে তখন অসংখ্য ভালো মানুষ একটা ডাকও দেয়, তো তার মন মতো খারাপই করতে থাকে। তো এক মন দুধের ভিতরে এক ফোঁটা চেনাই যথেষ্ট। তো অসংখ্য ভালো মানুষের মাঝে এক দুইটা খারাপ মানুষ এই একটা পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আহা, বন্ধ করো মোবাইল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, কেউ যখন একজন কথা বলতে চায় একটু ইশারা করে চুপ করাই দিতে হবে। কেউ যখন উঠে যেতে চায় তার আস্তে করে টান দিয়ে বসাই দিতে হবে। কোনোভাবেই মাহফিল চলাকালীন কাউকে হাঁটতে দেওয়া যাবে না। এটা দেবগ্রাম মাদ্রাসাতেও হুজুরে করছিলাম আমরা। হ্যাঁ, দেবগ্রাম মাদ্রাসা এই নিয়েছি। মাহফিল চলাকালীন কোনো উঠাউঠি নাই, কথা বলা নাই, পারস্পরিক এদিক সেদিক চাওয়াচাওয়ি নাই। সব তাকাই থাকবেন আমার দিকে, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনবেন, তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। সবার আওয়াজের মাঝে আমার আওয়াজটা যেন আলাদা না হয়, তাহলে এটা বেয়াদবি প্রকাশ পায়। সবাই একরকম সুবহানাল্লাহ কইল, আমি কইলাম আর একটু জুড়ে, না এটা হয় না, অথবা আমি করলাম একটু পরে, এটাও হয় না। এটা মিল মতো সুন্দরভাবে পরিবেশ সুন্দর রেখে আমরা সবাই ভদ্রতার পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। তো কি করা যাবে না, ওমা কথা নইলে উঠন নাই, উঠেন না। দোকানটা খুললেও সারতাম পারছি না, কয় বাহি দেয়, শুরুও করতাম পারছি না, এবারে উঠতে লাগছে। এতক্ষণ ধরে কারে বুঝাইলাম, আমিন বলেন জোরে, আরো জোরে। আমার আশেপাশে ডাইনে বামে দুই সভাপতি, তারপরে উলামায়ে কেরাম, পেছনে যারা আছেন সবাই মিলে একেবারে গভীরভাবে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই মনিটরটা একটু কমাই দেন, এটা আমার কান এখনই শেষ, এটা একটু কমাই দিয়া অন্য আওয়াজটা বাড়াই। এখন আওয়াজ ভালো আছে, কিন্তু মনিটরটা একটু কমাই দিতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি আমরা মানুষ, আমরা কি কথা বলবেন না সবাই? এদিক সেদিক তাকাইও না বাবা, ভালো না লাগলে এখন উঠে না।
তো বিরক্ত করা যাবে না, বিরক্ত আমি পছন্দ করি না। মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবা, কোন দিকে কে কি করলো তোমার দরকার নেই। বলেন আমিন। আমরা এখানে যারা আছি সবাই কি কথা বলেন? মানুষ। তো মানুষ হইলে আর ওয়াজের দরকার নেই। যদি আমরা সবাই মানুষ হয়েই যেতাম তাইলে আর ওয়াজের দরকার ছিল না। কিন্তু আমরা সুরত মানুষের, কিন্তু সিরত চরিত্র মানুষের না। আমাদের ভিতরে সবার ভিতরে একটা পশু বাস করে, সব মানুষের ভিতরে, একেবারে নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর ওলি বুজুর্গ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা, সবার ভিতরে পশু বাস করে। পশু, নবীগণ অলিগণ তার পশুটাকে জব করে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন। এজন্য তারা অমর হয়ে আছেন পৃথিবীতে। আমরা অনেকেই আমাদের পশুটারে জব করতে পারি না। বছরে বছরে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই, কিন্তু নিজের ভিতরে যে পশুটা বাস করে এটাকে আমরা কুরবানি দিতে পারি না। এই জন্য কোরবানি আমাদের জীবনে কোনো তাসির ফেলতে পারে না, আমরা ওই পশুই উড়াইয়ে যাই। তাইলে আপনি যদি বলেন হুজুর আমরা কি মানুষ না? হ্যাঁ, বললাম না আমাদের সুরত মানুষের। কান আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, দেখতে আমরা মানুষের মতো। তো গরুরও তো হাত আছে, গরুরও তো পা আছে, গরুরও তো নাক আছে, গরুরও মুখ আছে, চোখ আছে, এগুলা দিয়া মানুষ হয় না। এজন্য মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। যদি আমরা সবাই মানুষ হইতাম আর খারাপ মানুষগুলোকে যদি আমরা দমাই রাখতে পারতাম, আমি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে সরকারের অদল বদল সব দেশেই হয়। এই সরকার থাকে, সেই সরকার আসে, আবার আগের সরকার বিদায় হয়। এটা ন্যাচারাল, এটা অন্যায় না, এটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন সংসদ সদস্য, আমলা কামলা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটা সরকারের বদলের পরে সব একসাথে পালাই যাবে, পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা কম? এটা শুধু বাংলাদেশেই আছে। বাংলাদেশও আছে না, বাংলাদেশও হয়েছে কয়দিন আগে। আর নাইলে এতগুলো মানুষের মাঝে সবাই পালাই যেতে হবে কেন? এই মানুষগুলো কেন পালাই যেতে হইল? পালাই যাইতে হইল এই জন্য যে নিশ্চয়ই ওনারা, আমি জানি না কেন পালাই গেছে, তবে আমার একটা ধারণা নিশ্চয়ই ওনারা এমন কোনো কাজ করছে, ওনারা চিন্তা করছে যে ক্ষমতা গেলে আমার খবর আছে। এই চিন্তার থেকে উনি চিন্তা করছে খবর অনের আগে আমি ভাগ্যা যাই গিয়ে ভালো। আর নাইলে এইরকম ভাবে সবাই চলে যাওয়া লাগবে, এটা আমার হিসাবে মিলে না। আমি খুব আনন্দিত বিষয়টা তা না, আমি খুব মর্মাহত যে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে এই খালাজোড়া থেকে একজন হ্যালো বললে আমেরিকাতে শোনা যায়। শুধু শোনা যায় না, ভিডিও কল দিলে দেখাও যায়। ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোড়া ফোন করছে আমেরিকা। ফোন দিয়া কয় মা এ মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতামো মন্ডায়। কয় রান্নাটা কেমনে করন লাগবো? কয় ক্যামেরাটা ধর। তো হ্যাঁতে হ্যাঁতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। হেবিডি খালাজোড়াতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। খালাজোড়াতে আমেরিকা ফাইলা সুজা। এত দূর আগাই গেছি আমরা। তারপরে ৩৩০ জন লোক, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিভিন্ন জায়গার লোকগুলো পালাই যেতে হবে, বড়ই দুঃখজনক। তাইলে বোঝা গেল সময় পার হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা ধনী হয়েছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় একতলা বিল্ডিং হয়েছে, তারপরে এই জায়গায় ৫তলা ভবন হয়েছে। গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে। একসময় পুরাটা গ্রাম চুক্তি একটা বিল্ডিং দেখা গেছে না।
ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিংয়ের ভিতরে খেলুইয়া খাইয়া, তাহলে রুগী মারা গেল ওই বিল্ডিং চাইল থাকলে না হয়তো ওষুধ খেতে করতে। কিন্তু এখন মাশাল্লাহ ডাক্তারে যদি কয় সনের গড়ের তলে খেলুইয়া ওষুধ খাইয়া, তে সনের গড় বিচারতে বিচারতে মারাই যাবো, সনের গড় আর হয়তো কত আগাইছি আমরা, দেখছে আগাইছি, অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের কিচ্ছু নাই। পুরুষ পুরুষের জায়গায় নাই, বাপ বাবার জায়গায় নাই, মা মায়ের জায়গায় নাই, স্বামী স্বামীর জায়গায় নাই, স্ত্রী স্ত্রীর জায়গায় নাই। আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকানগুলোতে পুরুষ যত এর চাইতে মহিলা তত, ঠিক কিনা? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেড়ে বাজারও আইয়া পড়ো, তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের সারা জানি কত যায়। এটা আমার একটা চিন্তা ফালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান, অথবা মহিলা প্যান্ডেলে যান, আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন না, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে, কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইক ফারাতে লোক আইসে, আমার লোকে দেখা হয়েছে, কুট্টাতে আইসে, দেবগ্রামের লোক ভাড়া তো লগে দিয়ে বই রয়েছি, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কোন না এর লেগে এখান থেকে কয় না। দুনু সভাপতি কইয়েন সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এটা তো কইতেন, কইছি আর কি, অসুবিধা কি? কইবেন কন সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম, নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছে। তো ওনার স্ত্রী যারা, আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিন, শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো, মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন, তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি, 9 জন বিবির সাথে একলগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মাজান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে দিত এবিডির, আবার ওই যত বালা বেরিয়েত হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা করে মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এক বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে, এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দরও তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। নবীজিকে সাবধান, একবার বলেছো আর বলবাই। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বললেন। যখন আমার কেউ ছিল না, তখন ছিল উনি,
এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছ আমার, সব এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই, আমার চাচি আবুল আহাবের স্ত্রীরা রাস্তায় কাঁটা বিছাই রাখত, কাঁটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকতো। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাঁটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আরে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারতো? আমার চাচিয়ে কাঁটা বিছাইছে, আবার আমার পায়ে কাঁটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুইজন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। মুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি দেখলাম গত রাতে? আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেদারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নামে তো দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই, জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভিতরে আরাম আয়েশ, আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকু শুনেছি আমার বড় ভয় লাগে, আমার জাহান্নামের কাছে নিও না। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। দেখানোর পরে জিবরাইল বলেন, উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নাম একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো। উনি কয়, ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো, আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, সুরসী, সুন্দরী, কুমারী, যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী, সুরসী, অল্প বয়স্কা, কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা, যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা,
কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম ওই লোকগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো, নিজেরা নিজের মেয়েরা নিজেরা নখ দিয়া গালের চামড়াগুলা টাইনা টাইনা ছিটতেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিটতেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওরা কারা? ওই মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা নাগাইশের পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাধভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল। নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা। আমি তোমাদের শত্রু না। এই কথাগুলো বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না, এই কথা আমি বলবো না। জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না, সকল বলা আইতাম না, যখন একটা স্যারা বেড়া লাগাই দিয়া যাই গিয়ে আল্লাহ যা করে আইতামে না যখন, তো আমি তো কথা কইতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগাইশ, আপনার বাড়ি আখাউড়া, আপনারা আমার প্রতিবেশী। আমার ইন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, ইন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিচ্ছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আপনারা যদি শুনেন নাগাইশের পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছে, এই মুহূর্তে হুজুরকে দড়ি দিয়ে বাইন্দাও রাখা যাবে না। আর এই একলগে কত বৈশা বৈশা হুজুর ওয়াজ করছে শুনছি, হুজুর কত মহব্বত করছে, উনি নাকি নাই, দৌড় দিয়া জানাজাটা দিয়ে পুরা দিয়ে। আপনারা আমার কাছের মানুষ, কেউ ওয়াজি আসিলেন। আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আপনার ফোড়া হয়েছে, আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি, ঠিক কিনা কম? এখন আপনার হয়েছে ফোড়া, এটার চিকিৎসা দুই জাতের আছে। একটা হইল ফোড়া যে হয়েছে, এখন ডাক্তার আনছে পরে, ডাক্তার তো আমরা তো ওষুধ বেশি না, ও তো ডাক্তার কয়নিও ওষুধ বেশি না, বেটারও ডাক্তার, ফার্মেসি দিছে কয় ডাক্তার। আর উমায়ের হাতে ডাক্তার কেমনে কয় ওষুধ বেছে দেবো, ওষুধ বেচতে তো ওষুধ বেশিটা দোহানদার, ডাক্তার হয়ে কেমনে আবার কয় আপনাদের সব কয়। তো ডাক্তার এবার আর ভরা হয়েছে, মনে করছে আর আখাউড়াতে সার্জন নাম কিতাম, ডাক্তার লই আইছে ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হেই ডাক্তার আনছে, হেতে ফোড়া দিকে উড়াতো, কিরাতো ফোড়া হয়েছে উড়াতো। তো এইটা দেখেছে এমন ডরাইছে, তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুজ দিয়া কহেন দিয়া কিতা কাটটা লাই। তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন, বুড়া বেড়িতে যে সুতি কাপড় কিনতে ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোড়ার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবার 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোড়ার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম? আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম? তুমি কইতা না আরাম? ওকে ফাইন, ও চোখ কানে কম শোনে, ওকে ফাইন, এটা হাসির গুলো এতে কানে কম মনে। হ্যাঁ, তো তুমি কম শুনলে ভালো আসিল নাকি? থ্যাংক ইউ, তুমি বসো। আমিন কম। এখন ফর কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো
এখন ওই ওষুধ পেছুন না ডাক্তার আনছে পরে হাতে তাড়াতাড়ি গরম পানি দিয়ে সেক দিছে। হ্যাঁ বারে 3 দিন ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়াইতের মতো নাক ডাইকে ঘুম দিছে। বেরিয়েছে বিচ্ছেদ পারে, বাড়ির গরু গলার গাছ খায় না রে। ভাইসাবে যে এত ডাক্তার কিছু করতাম তো পারতাম না। 3 দিন ধরে ঘুম নাই, এই ঘুম ফাটাই নিছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। এবার হাতের জ্বর ভালো। হ্যাঁ বেড়ায় তো ঘুম ফাটাই দিয়া বেড়াইতের মতো টেহা লুয়ে গেছে ফার্মেসির। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সারা কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লুয়ে গেছে, কয় তারা বাঞ্জা লাইলি নাকি তার কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে, তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ আরে আবার বিশ্বের যারা আমি ভরেছি খেতেছি, তা আবার ঘুম ফাটাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুটাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইলে হুন্ডা দিয়ে আখা রাখতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আছে। ডাক্তারে তো দেখেছেন এটা করছেন কি এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন, ব্লেড আনেন। এখন ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়ে ধরেন। একজনে আডুম নিছে, একজনে উড়াতে রুফরি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব সাইডগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যে অক্ষরে উপযুক্ত হয়েছে অপারেশনে। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট করিয়া রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হ্যাঁ ধর ওষুধ বেশি না তে করছে কি আস্তে করে 2 সাইডে তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম, এবার তো কলজার এবার এই সিরাজে গিতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়ায় 300টা কত বেড়াই তো কইলে ভাবনা হইলাম, আর যে তুই আমার এরকম সেব পাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না, তোর যদি আব্বা না হাইছি কইলাইয়া বেড়ায় 300টা তুই কার কখনো টিপ দিস, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফতমো ধুন্যে আমরা অপারেশন করি, গালিগালাজের ভিত্তিতে কারবার গোড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া দৈরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার পুরো না। এখন এবারে যে চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে থাকিতেছি গো, এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানারও যখন বোতল ব্যবহার করছে, এবারে সুন্দর কইরা যখন ব্যান্ডিজ টেন্ডিজ কইরা দিছে, তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দিয়া কয় ডাক্তার কো আছে হলে ডাক্তার হাত ধরে আপনি আমার ফুতার সমান বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইতাম আব্বারা, হ্যাঁ আমি আপনার আব্বা রাখতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কই তৈব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মাশাআল্লাহ। তাহলে ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো? কে রে পরেরটা ভালো করে তেদি জাতলো, কন্যাইলো, ফোদাইলো, টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও ভালো করে। এই জন্য ভালো রোগ আন্তাজে চিকিৎসা হয়েছে, ঠিক কিনা কম? তাহলে আজকে আখাওড়া আপনারা রইয়া রয়েছে ফোড়া, আমি কি শেক দিতাম না অপারেশন করতাম? আজ গেলাম টিপ দিয়া দানা বেড়ে এবার করলাম, ফদাফদি করতে পারবেন, কাম হইতো না। পুরান ডাক্তার, সাংঘাতিক ডাক্তার, গালাগালি করতে পারবা, সাইটটা সেটটি করতে পারবা, কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না। কারণ ভিতরে দানা রাখতে আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই গাই, পরে এগুলো দিয়া বটুরি আরেকটা হরা মারিব, এগুলো দিয়ে আরেকটা মারিব না, একবারে চিকিৎসা, মূল চিকিৎসা আল্লাহ জন্য। এই তারে বসাও, বসো। তা আপনারা হ্যাঁ এখন উঠাইলো তে লোকের তারা কিনা করছেন বইয়া বইয়া না, তার ডানা ডুনা বাড়িয়ে নামাইলেন নাকি রেটান দিয়া উডে হানো বাফিল শিফা দিয়া বইয়া থা মার হাবা কম, আওয়াজটা কম, জুড়ে কম। তাইলে আজকে অপারেশন হবে, রেডি? রেডি ইনশাল্লাহ। আমি কিন্তু অনুমতি লইয়া শুরু করতে আসি, শুরু হয়েছে বেড়েতে রুমে গিয়া খাইছে ধরাজ আম্মা গো, খালা জোনার আম্মারা ঘরে যাইয়ান,
আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি, এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কম? মনটা যা ধরে তা করবেন। মামুর বাড়ির আবদার হয়েছে, নবীজি কি দেখতে আইছে? নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে? নবীজি নিজে দেখছে, কইছে আমি নিজে দেখছি। এমনি গালের মধ্যে আচরণ দিয়া গালের গুস্তটি আলগা করে লাইছে, বুহের মধ্যে আচরণ দিয়া বুহের গুস্তটি আলগা করে লাইছে। নবীজি কই বেরিয়ে রইলে খালা জোড়া মাহফিল যে বেড়াইতে দেখাইয়া দেখাইয়া ঘুরছে, এই বেরিয়ে সেই বেরিয়ে যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। কি হইলো মাইকে এরকম আওয়াজ হইলো কেন? আমরা যে বেড়াই খুব বালা তা না, আমরা বেড়াইতে এখনো দোষ আছে। এই বেড়াইতে আসমানতে রাজি লইছে না। এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ, হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে, হয় আপনার বোন নাইলে আমার বোন, হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী। একজন একজন এই মহিলাটার পরিচয় আছে। একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা একজনের মুসলমানের মা, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, ঠিক কিনা কম? আপনার জিয়ে বাড়ি লোক আপনি কিতা করছেন? আপনার জিয়ে যে বাড়ি হইল আপনি কিতা করছেন? আপনার বউয়ের যে সাইডা দিয়ে বই রয়েছেন আপনি কিতা করছেন? আপনি মসজিদে গিয়া সেটা কয় হবে না আল্লাহ রলি হইছে। কই কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যে গেতে আছেন, আসরের নামাজ পড়তেন গেলে মসজিদে আশা ফুইরা বাইতাইয়েন। এবিডি কো বেডিটা কো? এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডা দিছে, এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ারের লাভলি কিনে। কিরে কারো আর কিরে তোমার অলি, তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি। তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়েছে কিছু বেডি সাইডা দিয়ে বই রইছ, এত সুজা অলি? তুমি অলি হইয়া যাইতেছ। মাইয়ারে কলেজে ভর্তি করাইছো, আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও। কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে। কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতা আমি নাই, তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফেরা যাইব, বুর্খা ফেরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়ে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহন আইল না। তুমি ওখানে আশা ফেরা বাইতাইও, মাইয়া সাইডে দিয়ে বই রইছো, তাই কো তাই কো। তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইল না, তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় ধমক দিতে লইছিল, মাই গিয়া মাইদে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করে, তাই একটু শিক্ষিত না, তাই তাই শিক্ষিত, তাই শিক্ষিত বানাইতেছে মায়, মায় তাই শিক্ষিত বানাইতে আছে। পর্দা সাইডা দিয়া রাখছে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আব্বা আপনার কই যায়, ওখানো ব্যথা লাগে না। আপনি কিসের মুসলমান, ঠিক কিনা কাও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা, একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকির টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেয়ে দিব, কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতেছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়ে কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলোকে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যা খাওয়া গেলাম উদাম হইয়া, আপনি দিয়ে একবারও ডাক দিয়ে কইলেন না এই কাম করণ যাইত না। আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না, আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না, তাই কো আইও একটা সামনে আইও, তো তুমি কো আইও হন আইও। আপনি মাগরিবের নামাজ পড়িয়া আইতের সময় তারে লইয়া ফোলাটারে লইয়া মসজিদও যাইবেন, মাগরিবের নামাজ জামাতে পড়িয়া আইতের সময় দুলা মুড়ি, কয়টা সানাসু, ধন্যা পাতা, কাঁচামরিচ
সরিষার তেল মদিনাটা লইয়া নিন, আবার মদিনা সরিষার তেলটা ভালো। হ্যাঁ, এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল লও। শীতকাল্লা রাইতে 4 জন জি ফুটে জামাই বউয়ে 4 জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আর যে সূরা ফাতিহাটা আমি কয়াম তোমরা চাইবা আমার কোনো ভুল হয়নি। নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি, মনে জানি আসেনি আমি কয়াম। তারপরে সকলে 3 জনে দুম ধরে রয়েছে, ফুটে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে, আর এবার সূরা ফাতিহা পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। বউয়ে আইস দিয়া লাইছে, বুলাই বুলাই জি এবারে কাব্বা আমাদের দিয়ে একাও চালাই গেছেন গা। ফুটে কাব্বাটা কিনা করছেন আপনি সূরা ফাতিহা পারেন না, এবার ফাড়ে। কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায়, এর লেগে এবার ইচ্ছা করে ভুল করছে। এবার যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলে তো আর দোষ নাই, সুবহানাল্লাহ কইতেন না। এবার ইচ্ছা করে মুহেতে কথা বার করানোর লেগিয়া এবার ফাড়ে, এরপরেও ভুল কইরা পড়ছে। এবার বউয়ের কইছে তৈলে আমার যখন ভুল হয় তুমি কও, সুবহানাল্লাহ কইতেন না। এ ভিডিও সুন্দর করে কইতে আছে, 3 জনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই ক, তো ফুতেও কইতেছে মাশাআল্লাহ সুন্দর হইছে, জিয়ে রেখো তুই ক, তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হইছে। বাপে কয় আমি শরম পাইলেও 3 জনের মুখে দিয়ে সূরা ফাতিহাটা বার কইরা ছাড়ছি, সুবহানাল্লাহ কইতেন না। এবার যদি ফইলা শুদ্ধ করে কইয়া লাইতো, বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইল, আমারটা জানি হয়নি, তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা। এখন এবিডির শরীরটা কাফ লইলে, এবিডির সুন্দর কইরা কইতে পারল না হইলে, এখন এবিডির সাহস বাইরা গেছে। আমরা তাইনের যখন ভুল হইছে, আমার ভুল হইতো না, মাইকটা ঠিক করো। অ মুসলমান, আলাদা আওয়াজটা বন্ধ করো। অ মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? সবটি ঘর যদি আমরা এমন ঘর বানাই লাইতাম পারতাম, আজকে ওয়াজের দরকার ছিল না, আজকে কোনো দরকার ছিল না ওয়াজের। সবটি ঘর যদি এমন হয়ে যেত, আমার মায়েরা, আমার আদরের বোনেরা, মেয়েরা যদি এমন হয়ে যেত, প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা? এবার আয় মসজিদ এবি দিয়ে গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আছে, তাই গিয়া কলামুটার সিফাত মোবাইল টিপতে আছে। এটা কি ঘর রয়েছে? এটা তুমি জাহান্নাম বিচারো কেউ তো তোমার ঘরটাই তো একটা জাহান্নাম, ঠিক কিনা? কম মহিলার পর্দা নাই, ছেলের নৈতিক চরিত্র নাই, মেয়েরা ইচ্ছা মতো চলে। আব্বার জাহান্নাম বিচারণ লাগতো না, তুমি আর জাহান্নামও যাইবা কি হতা, তোমার ঘরটাই তো জাহান্নাম। আমি সালমান আমার আম্মার আরে অনুরোধ কইরা কইয়া যায়, মুশতাক ফইজ আম্মা তোমার ফোন না, তোমরার কাছের মানুষ গো আম্মা, তোমরা কলজা দিয়া মায়া করি। ও আম্মা, তুমি এটা বুঝ করে চলল, আজকে গভীর ষড়যন্ত্র কইরা বিভিন্ন এনজিও, বিভিন্ন কাফের শক্তি নারী অধিকারের নামে আমার বেরিয়েছে ঘর থেকে বেপর্দা করে বার করতেছে, ঠিক কিনা? খুব চিকন কথা, আজ্জার যে বিষয় সাংঘাতিক চিকন বিষয়, এটা মোটামুটি ওয়াজ না, খুব মনোযোগের সাথে শুনলে বুঝবেন, না হইলে কতক্ষণ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া বেড়াইতের মতো ভাগ্য হইতে থাকবেন। মাহফিল শেষ হইলে কইবেন হুজুররা কত কথায় কয়, সব কথা হুন্ডা ফাড়াই তো না, বিড়িটা দেন। এবারে বিড়ি ধরাই আটতে আছে, ওয়াজের জায়গা ওয়াজ রয়েছে, দোমার লোকে ওয়াজ উঠতে আছে না। আব্বা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আসছেন। এই সময়টা আপনারা ইচ্ছা করলে চা খাইলে পারতেন, টেলিভিশন চাইলে পারতেন, কিন্তু আপনারা অনেক কষ্ট করে আইছেন। আব্বা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, খুব খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ। আপনি যদি কোন কেমন ফরজ, একটা মানুষ মুমূর্ষু,
এখনো তার বুঝ জ্ঞান আছে, রুহুটা আইয়ার যায়। এই অবস্থায়ও তার নামাজ মাফ নাই। এই অবস্থায়ও ইশারা ইঙ্গিতে হুইত্যা হুইত্যা নামাজ পড়ন লাগবো। আম্মা গো, ও খালা জোড়ার আম্মারা, মন দিয়ে শুনো গো আম্মা, সন্তান ফেডেতে মাথাটা বার হয়ে গেছে গায়ে, সন্তানের মাথাটা বার হইছে, এখনো নেফাসের রক্ত বের হয় নাই, মাথাটা বের হইছে, এখনো রক্ত প্রবাহিত হয় নাই, মাগরিবের আজান পড়ে গেছে, এখনো রক্ত বের হইছে না, মাথাটা খালি তার দেখা যায়। ইসলামী শরীয়ত কয় তুলার একটা বালিশ তার মাথাটারে সাফা দিয়া দাও, একটা গাতা কইরে বিড়ির ফাউডিরে নামাই দাও, ফাউডি নামাইয়া বালিশ দিয়া বাচ্চার মাথাটা যেন চাপ না খায়, ব্যথা না পায়, এইভাবে হইল নামাজ পড়ল। আম্মা, এই অবস্থায়ও তোমার নামাজ মাফ নাই, ঠিক কিনা? বেড়াইতে উত্তালাইছে, প্যারালাইজড, অর্ধেকটা অবশ। তেওয়াজ সুন্দর করে আমিন কর, জোরে আরো জোরে। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কিয়ামতের ময়দানে আমি আর আসামি বানাইও না। আমি আমার কথাটি কইয়া যাই, মানবা না মানবা তোমরার ব্যাপার। আমি কইতাম ফারাম আল্লাহ, একটা কথাও গোপন করি নাই, জাত কনফার্সি আমি বুঝাইয়া বুঝাইয়া কইছি। তারা ফরছে না কেড়ে, তারারে জিগাও, আমি বুঝাইতে কোনো কৃপণতা করি নাই, ঠিক কিনা? প্যারালাইজড, প্যারালাইজড, পা লড়ে না, হাত লড়ে না, রুড়া ভিতরে আছে, বুঝ জ্ঞান আছে, চিনির পানিটা সামিশো করে দিলে গাল বাইয়া ফোনে যেতে আছে, কিন্তু আপনি মানুষ চিনেন। এই অবস্থায় আপনার উপরে নামাজ কাজা করার সুযোগ নাই, ঠিক কিনা কম? আমরা হাসতে হাসতে নামাজ কাজা করতে আছি, হাসতে হাসতে, কোনো কারণ নাই, অযথা নামাজ কাজা করে ফেলতেছি, হাসতে হাসতে নামাজ কাজা করে। ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া, জুহরের নামাজ কাজা করছে ফিহিয়াল সইয়া, আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া, মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে। এসার টাইমে বিডিয়ে ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি, অজুটা কইরা অন্তত 4টা রাকাত ফরজটা পড়ে হইল হুইতালা। তো কইছে হাসান দিয়ালাম করলাম এদিনের মতো, বেশি বাইরে গেছিল তুমি ওয়াজের পরে, নামাজ পড়াই নইছে তাই নেই, যখন করে গুমুর গুমুর কি চালায় বুড়ি পিঠে দৌড়াইলাম, তো হঠাৎ পাইব দেখ। এবিডির এমন এক ধমক দিছে, আয় ছেলে আয় বসো, তামাতে ইচ্ছা কইরা বাইরা লইতে চায়। এখন তো আমরা বিচারাম কারের ধমকটা দিলে তো কইবা আমি না, বাইরা লোন লাগতো না, সিফা দিয়ে বইয়া থাক। কি একটা কারবার চাইতেছে, টার পাইতেছ না, মার হাবা কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে। কথা যেটা কইতাম ইসলাম মনে আসেনি, কথা ছাড়া না, কোনো সুযোগ নাই। তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছো, ফজরের নামাজে তুমি ঘুমাইছো। আব্বা, একবার যদি তুমি কবরে যাইতা, 2টা দিন যদি থাকতা, এরপরে যদি আবার ফেরত আইতা, তোমারে কন্যাইয়াও নামাজ কাজা করানো যাইতো না, ঠিক কিনা? তোমারে ফিটলেও তুমি নামাজ ছাড়লা না। বাইরে 2 দিন খবর থেকে দেখেছি রে নমুনা, আরে কি খিসা খিসে রে, সামরা সুমরা তুই লালাই সিং দিয়ে ফতফাত ফতফাত করে খিসে। আপনারে বুঝাইলেও আপনি নামাজ ছাড়লেন না ওই, আর এখন তো হাসতে হাসতে নামাজ ছেড়ে দেন। ও মায়েরা, আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া, খুব সহজ করে শুনেন। আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষের বড় অভাব। আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড,
সুইডেন, জার্মানি, ব্রিটেন, ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতে চায়, তো ডাইরেক্ট দেবে ইমান বানান যাইতো না। এর লেগে বুদ্ধি করছে, তোমরা আমরা ধনী বানাইতাম চাই, আমরা কই মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান, আইয়েন আমরা দেশ। আইয়া সেটা ব্র্যাক খুলছে, ফেস খুলছে, রৌন খুলছে, কত জাতের এনজিও সব নাম দিয়া পাড়ায় পাড়ায় খুলছে। খুললা সেটা কইছে কম সুদে আমরা ঋণ দেন, আবার আমরারে ফেরত দিয়া লাইবেন। এখন বেড়ায় গেছে টেহান, তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতের কাছে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে, ঠিক কিনা? বুদ্ধি দেখছেন এটা অসিফার দলের কি সিহন বুদ্ধি, এটা সিহন বুদ্ধি দেখছেন। এটা বেরিয়েতে যেই বেরিয়েতে জীবনে আঘাত গেছে না, ফুরানের দিনের বেরিয়েতো ভিক্ষা দিছে সুইটা চারটারে দিয়া, ফাইলা কিনবো, এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া, আমরা যেটা ভাল লাগে এটা রাহাম, দামটা বেড়াইয়া জিগে আইস। এরপরও বেরিয়েতে ফাইলা দোকানের সামনে গেছে না, জীবনে হকারের সামনে আমরা বুড়া মা দাদি তারা জীবনেও গেছে না হকারের সামনে। আরো হকার যদি আই এলাকা এবিডি একটা বেরিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয়, বইয়া রইছে কিতা, হাতে কি এখন বইয়া থাকবো, লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি। ফুরাটা গ্রাম লাড়া দিছে, সব বেরিয়েতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখা সাইডুকুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে, তে নাই হকারদার দোকানদারটা বেরিয়েতে সিফাত ফইরাতে নাই, তারে দেয়া হয়ে যায় না। এখন আরো কথা আছে তো কইয়ালাইতা, এর ভিতরে দিয়ে আমরা দেবগ্রামের মুহূর্তে হুজুর এসে দাওয়াত খাইতো, এবার খালি এগুলো সিফা রাস্তাটা দিয়ে ঢুকছে দেখা সব বেরিয়েতে উঠতে দিছে দৌড়, কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ, দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়ায় আর যেতে ওই লিপস্টিক বেতইছে হাতে বেরিয়া, তা হাতাবি তখন আনসা দিয়ে তো ঢালাইছ, যদি সিফাত ফুরে গেছে গা বেরিয়ে তলে, তইলে বেড়াইত থাকলাম তো দেবগ্রামের হুজুরে আছে সব বেরিয়ে তৈয়া বইয়া রইছেন আপনার, না হইলে হুজুরে দেখলে দৌড় দেয় বা হিতারাড়ি দেয় আর আনসা দিয়ে ধরে কারবার কি, ঠিক কিনা কাও? হুজুরে যাই রকম বেরিয়ে বেড়াইত ওই ফেরিওয়ালা, ওই যে লিপস্টিক বেসুন না, ফিতা বেসুন না, চুরি বেসুন না, হেঁটেও তো বেড়ায়, হেঁটার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কম? সব বেরিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফা তালাই দিছে, তো কোনো মতো উঠটা শাসালে নাকটা বাবাইয়া টিক্কা রইছে। হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালাইলে আগাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিসাব হুজুরের লগে না, ফর্দা মুহতামিম হুজুরের লগে না, 14টা বেড়া সারা দুনিয়ার হক গোল দিবে এটা বেড়াইতের লগে তোমার ফর্দা, ঠিক কিনা কহ? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবো, কয়জন? আরে কথা কয় না, 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারা কারা দিলে? তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ফুতে, তোমার নাতি, সুবহানাল্লাহ কয় না? তোমার মামায়, তোমার মামায়, তোমার চাচায়, তোমার জাড়ায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতে লেগে আরাম না হারাম? হুদা বেড়াইতে লেগে ফর্দা, বেড়াইতে লেগে ফর্দা নাই, বেড়াইতে লেগে ফর্দা আছে রে, বেড়াইতে লেগে এইরকম। তুমি পুরুষ, তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা, তোমার মার সামনে তুমি যাইতে পারবা, তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা, তোমার খালার সামনে তুমি যাইতে পারবা, তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা। ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আর অন্য মহিলার সামনে যাও, মনে রাইখো নবীজি কইয়া গেছে, কি কথাটা কইছে তুমি তো শুনছ না? নবীর একজন অন্ধ সাহাবা, নাম হইল উম্মে মাকতুম, উনি আইসে নবীর লগে দেখা করতো, কথা কইত। নবীজি কথা কইতাছে, এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে। নবীজি কই, কি ব্যাপার, একটা আলগা বেড়াইলো, তোমরা দি গেল না? কইয়া রাসূলুল্লাহ যায়, আমি কি হত্যা বেড়াই তো আমরা দেখে না। নবীজি কয়, তোমরা কি তারে দেখো না?
এবারে না তোমরা দেখে না, তোমরা কি এবারে দেখো না? তোমার লেগে পর্দা নাই, তুমি কি বইয়া রইছ? ভিতরে যাও। আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও? আচ্ছা, এনজিওর তারা বেড়াইতের কাছে ঋণ দিল না কেন? আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইতের কাছে টেহা দিলে সমস্যা কি, বেড়াইতের কাছে দিল কেন? কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়াইতে যদি ঘরের বার করণ না যায়, আমরা যদি সংসার টিহে না 15 দিন, আর তারতে বিয়ে হয়, আর তারতে ছাইড়া দিয়া হয়, কয়দিন থাকা সেটা কই কি কইরে হবে তো কত, আর একখানো থেকে লাভ কি? 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া, এরপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না, যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট, ভিতরে দিয়া সতর্কার, আপনার দিয়ে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ডিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা ঘাতা হইয়া, এরপরও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরারে দিলে গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে তাহে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাকে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিতের ভাই চায় না, কালা হইলে কালায়, ধলা হইলে ধলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হয়েছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, ধলা হোক, ল্যাংরা হোক, কাতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মালিক চান, ঠিক কিনা কম? বেডি তোর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা আত ধরে রাইতে আছে, যার মনে ধরে বাসাত নিয়ে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে মনে 200 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবেও এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারা ধনী বানানের নাম দিয়া, বেরিয়েছে যদি কোনো মতে ঘাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুনবে, টিপ সই দেওয়ান লাগবো তো, বেডির হাত ধরে লাইছে বা টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেটা কয় এমনে দেন, এমনে দেন, এগুলো যা টিপ হেভি দিয়ে টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়ত্তে টিপ দেন। কারবার কি? তুই আমার মারা তো দৈন্য কাটারে, তুই ঠিক কিনা? আমার মার এতে বার করছে টেহার মুখ দেখাইয়া, তখন টিপ সই দিলে জাগা মতো হয় না, এর লেগে টিপ দিব এখনো দৌড়িয়া না, তে পুরো আর টিপ পালাইতেছে, বেডির হাতও টিপ পানিয়া টিপ সই দেওয়াইতেছে। বেডির ওখান সরম ভাঙ্গা গেছে, বেডি ওখান টেহা তুললেছে, রাইতে সবাই আখাড়াতে বাজার করে বেড়াই বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়ায় কয় কিতা করছো? কয় সব বাজার টাজার করে লইয়েছি না। কয় তো তুমি বাজারও গেছলা? ও মা, টেহার দাম পারি, বাজার কি তুমি করবা? এখন বেরিয়ে বাজার হিটছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেরিয়ে আমরা দেখছি না, ঠিক কিনা কম? আর যখন বেরিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডে দিচ্ছে। অনেক মুরব্বী আমার কইছে, হুজুর আজ 5 বছর বাজারও যাই না। আমি ওই কেড়ে একবার সিফাত করছি না, বেরিয়েতে সিফাত করে তোবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাওড়া মাছ বাজারও যান, বেড়াইতে চেয়ে বেরিয়েতে সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও জাগার নাম করলে চিন্তা লাইবার লেগে কইতাম না, গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেরিয়ে, ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্তা লাগবে। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কইতে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ চান উঠছে, তে ফোন দিয়া কই কি তারাই তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না, আমরা 6 নাম হইছে। এই গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দিয়ে ভালো আছিল, কিতা করছ তোরা মাই? হ্যাঁ, ও খারাপ, এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে,
এটা জোড়া লাগাইতেছে এখানটি একটু ধৈর্য ধরেন যেই লোক আপনারা হইছেন আমি যেই সুরে হন কথা কইতে আছি আপনারা তো ধুম ধইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা আপনারা কথা কোন দিকে শুনেন না খেয়াল করে কান খাড়া করে শুনেন আমিন কম এই একটু হাফেনার দিয়া লইতাম রে হ্যাঁ দেরি হইব তো চলবো না হাফেনার দিতা না যেহেতু মাইকটা লাগাইতে আহা কথা বলা যাবে না তো তখন তো আমি কত শুরু করতাম পারছি না সাইডুকুল একটা বের দিয়ে আনতে আসি মার হাবা কয় না তো তারে বসাও বসাও দেখা দিয়া আমিন কর তাই কলজার টুকরো যুবকেরা বিরক্ত করো না আর একজনে উডৌডি করবা না খেয়াল করে বসো আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময় আমিন কর জোরে কর যেই কথাটা কইতাম ইসলাম অনেনজুর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে যে বিডি জীবনে গাড়াত গেছে না এ বিডিরে আখাওড়া নিছে যে বিডি জীবনে গাড়া চিনছে না এ বিডিরে বাজারও নিছে তে তাহে বিদেশ জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পর দৌড় মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পর দৌড় মাশুক তোমার মদিনা
জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আখাউড়া পৌরসভার আওতাধীন পৌরসভা সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম খালাজোড়া, বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও দারুল কোরআন মসজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা এবং গ্রামবাসীর উদ্যোগে 29তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 8 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, দিনভর আর সন্ধ্যার পরে যখন গরম, শেষ রাতে যখন হিমেল হাওয়া, এমন মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আমি যার নাম জানতাম না, কিন্তু ওনার সাথে আমার অনেক গভীর একটা বন্ধনে আমি আবদ্ধ। দেবগ্রাম মাদ্রাসার সম্মানিত মুফতি, এই নামে আমি চিন্তাম, আজকে ওনার নামও পাইয়া গেছি, মৌলানা মুফতি আসাদুজ্জামান খান সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা এবং মুহতামিম জামিয়া মাজহারুল হক মাদ্রাসা দেবগ্রাম। আজকের মাহফিলের সভাপতি 2 জন, একজন অসুস্থ হইলে যেন আরেকজন দায়িত্ব পালন করতে পারে না, দরকার আছে। আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব, সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ। কথা বলেছেন আমার আগে আমার আদরের ধন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মুফতি মৌলানা আবু জাফর মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, হাফেজ মৌলানা মোহাম্মদ আসাদ আল হাবিবি সাহেব। আজকের আয়োজক হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, হযরত মৌলানা বুরহান উদ্দিন সাহেব। আজকের মাহফিল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া পৌরসভার সম্মানিত আমির এবং আখাউড়া পৌরসভার সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে বসার মতো আর জায়গা নাই না? পেছনে কি জায়গা আছে? আমি তো দেখতে পাচ্ছি যে আগানোর মতো জায়গা নেই। এখন তারা যেভাবে ঘন ঘন হয়ে বসছে, একটাই জায়গা আছে, আমি উঠতে গেলাম। তখন কিছু লোক এখনো তো একজনে বইতে পারবো, তো আর আমি উঠতে লাগছি। সুতরাং আপনাদের সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, আপনি আপনার ভাইকে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিলুইয়া ফানা করেন না, হ্যাঁ, একটু জায়গা দেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি মোবাইলটা বন্ধ করেন। আপনি এই মোবাইলের দিকে চাইবেন না আমারে চাইবেন, একবারে টোটালি অফ, পকেটে। কারো মোবাইল ধরে রাখা যাবে না। এই মোবাইলে একটা কাজও হয় না, না ওয়াজ শোনা হয়, না রেকর্ড হয়। কারণ এইভাবে রেকর্ড করা যায় না।
অনেক কষ্ট রেকর্ড করা, এই যে তারা ক্যামেরা ফিট করেছে, এটাকে এডিট করা হবে, অনেক কাজ করবার আছে। আপনি মনে করছেন ধৈর্য রাখলে হয়ে যে গিয়া, না হয় না। সুতরাং বিরক্ত করা যাবে না। হুজুর এটা বন্ধ করো, পকেটে ঢুকানো, আমি যেন আর কারো হাতে মোবাইল না দেখি। তো মোটামুটি সামনে যায় দুইজনের বহনের জায়গা আছে, এবার আইয়া অর্ধেকটা আটতে আইয়া বাহি অর্ধেকটা বয়ে গেছে। তুমি বসনের কিতা করছো তুমি? যা এমনা না হেমনা একবার আসন করে বহ, আরাম করে বহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নাই, এটা একটু সরাও, একটু সরাও। হ্যাঁ ঠিক আছে। লোকজন তো যা বসে আছেন তার চাইতে বেশি দাঁড়িয়ে আছে। এত লোক দাঁড় করাই রেখে আমি বৈশা থাকবো, আমি কি এত খারাপ মানুষ? এত লোক দাঁড়াই থাকবেন, আমি একা বৈশা থাকবো কেমনে? পেছনে জায়গা আছে, দয়া করে একটু জায়গা করে দিতে হবে। আমি মাহফিলের এই পর্যন্ত লক্ষণ ভালোই দেখতেছি যে কথা টথা কম হয়, আওয়াজ নাই বললেই চলে। তা আমাদের দেশে আবার প্রশংসা সহ্য হয় না, মুখ লেগে যাবে। আমি অনেক জায়গাত কইছি আওয়াজ কম হবে, লোকে দিয়ে একটা জিগের ফিরে গেছে, ওই যে আওয়াজ কম কইছি যে সহ্য করতে পারছে না। আপনি যদি ছোট বাচ্চারা দেখেন যে কি সুন্দর আটতে আছে, দেখবেন দুপুরে আসার খেয়ে ফিরে গেছে। সুতরাং আমাকে যেহেতু আনছেন, তো জায়গাটা একটু ছোটো হয়ে গেছে। জায়গা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, এত লোক এখানে হওয়ার কথা না। বুরহান ভাই দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আর আপনারা আইয়া পড়ছেন হাফটা। এই নিজেও আইছেন, ফুতেরও আনছেন, নাতিরও আনছেন, তো জায়গা ওই প্রকার নেই। জায়গা না হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আমার মনে আছে, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন। এজন্য আমি দোয়া চাই আপনাদের কাছে, দয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ,